বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার লাউ গাছে কত লাউ এসেছে। চোখ মিলিয়ে দেখলে যতদূর চোখ যায় শুধু লাউ আর লাউ। কিভাবে এই পরিচর্যা করে আমি লাউ পেয়েছি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন আমার লাউ গাছে কত লাউ এসেছে। যেদিকেই তাকাবেন শুধু লাউ আর লাউ, কিনে শেষ করা যায় না। এত লাউ কিভাবে এসেছে আমার গাছে আসতেই আছে। শুরু থেকে আমার অনেক পরিচর্যা করার বা অনেক লাউয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। শুরু থেকে অনেক লাউ ধরতেছে। কিভাবে পরিচর্যার ফলে এই লাউগুলো আমি পাই, আজকে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন এত ফলনের রহস্য বা কারণ কি। 10 গুণ কমও ফলন বেশি হয়। বন্ধুরা, লাউ গাছ আমাদেরকে সেই সমস্ত জায়গার মধ্যেই লাগাতে হয় যে সমস্ত জায়গায় রৌদ্রের তাপ বা রৌদ্র বেশি থাকে। ছায়াযুক্ত জায়গার মধ্যে আমাদের লাউ গাছ সাধারণত হয় না। সেই জন্য আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে লাউ গাছ যেখানে রৌদ্রের তাপ থাকে বা রৌদ্র থাকে সেই জায়গাতে বেছে নিয়ে আপনারা সেই জায়গায় লাউ গাছ রোপণ করবেন। তারপর গাছের নিচে আমাদেরকে সবসময় ফাঁকা রাখতে হবে। এভাবে জানলা দিলে ফাঁকা থাকবে এবং হাওয়া বাতাস চলাচল করবে। তখন আমাদের গাছগুলোর মধ্যে খুব প্রচুর ফলন আসবে। তারপর আমাদের ভিতরের যে সমস্ত বুড়ো বা বড় পাতা আছে সেই সমস্ত মধ্যে মধ্যে কেটে ফেলে দিতে হবে। তারপর আমাদের লাউয়ের আগা বা ডগা কেটে নিতে হবে, কারণ যত আগা কাটবো তত লাউ গাছ আগা ছড়িয়ে দিবে। সেই সমস্ত নতুন আগা থেকে আরো অনেক ফলন পাওয়া যাবে, অনেক লাউ ধরবে। এই হলো আমার একটি গুল লাউয়ের জাত। এখানে 3টি গাছ আছে, 2টি লম্বা লাউয়ের জাত আর একটি গুল লাউয়ের জাত। দুটা লাউই প্রচুর ধরেছে। দেখতে পাচ্ছেন অনেক ছোট আছে, অনেক বড় বড় আছে। তো এই সমস্ত ফলন পেলাম আমি এই সমস্ত এইভাবে পরিচর্যা করে। তারপর দেখতে পাচ্ছেন আমি গাছের নিচে কিছু ইয়েলো স্টিক এবং এই ইয়েলো স্টিকের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক পোকা আটকে আছে। এই সমস্ত আপনারাও ব্যবহার করবেন, তাহলে আপনাদের যে সমস্ত লাউয়ের ছিদ্রকারী পোকা আছে, মাছি আছে, সেই সমস্ত ছিদ্রকারী পোকা বা মাছি আপনাদের লাউয়ের কোনো ক্ষতি করতে পারবে না। তখন আপনাদের লাউগুলো পচে যাবে না, কারণ সেই সমস্ত যদি আপনারা ব্যবহার না করেন তাহলে লাউগুলো পোকা বা মাছি ছিদ্র করবে এবং সেখানে লাউ পচে যাবে। তারপর লাউ গাছে আমরা সাধারণত অনেকেই কেমিক্যাল সার ব্যবহার করি বা রাসায়নিক সার ব্যবহার করি। লাউ গাছে যদি রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে আপনাদের লাউগুলো যখন রান্না করবেন তখন গলবে না, কারণ কেমিক্যাল সার প্রয়োগ করলে লাউ সাধারণত গলে না। সেই জন্য জৈব সার ব্যবহার করবেন। আপনাদের কাছে যদি অন্য কোনো সার না থাকে, শুধুমাত্র আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন, বা আপনাদের যে সমস্ত ঘরের ছাল বাকল থাকে সেই সমস্ত আপনারা ভিজে রেখে জল ব্যবহার করতে পারেন, বা হয়তো সেই সমস্ত পচিয়ে যদি সার বানান তাও ব্যবহার করতে পারেন। কিন্তু রাসায়নিক ব্যবহার করবেন না, জৈব ছাড়া। আমার লাউ গাছে দেখতে পাচ্ছেন আমি এই ফলন পেয়েছি, আর আমার লাউগুলো এত সুস্বাদু যে রান্না করার সঙ্গে সঙ্গে গলে যায়। তো এই পরিচর্যা করেছি
আজকেও আমি কিছু সার প্রয়োগে এই গাছে পরিচর্যা করব। দেখতে পাচ্ছেন প্রথমে আমি খুঁচিয়ে নিতেছি আমার লাউ গাছের মাটিগুলো, গোড়ার হালকাভাবে খুঁচিয়ে নিতেছি, বেশি ডিপ খুচরাবো না, কারণ বেশি গর্ত খুচরে আমাদের শিকড়গুলো কেটে যাবে। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3 কেজির মতো সিটি কম্পোস্ট সার। আপনারা এর পরিবর্তে গোবর সার, কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। এটি গাছের গোড়ায় আমি ছিটিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখতে পাচ্ছেন, এভাবে আপনারাও ছিটিয়ে দিবেন, যাতে করে গাছ সমস্ত সারের নিউট্রিয়েন্টস বা উপাদান সহজে শিকড়ের মাধ্যম দিয়ে টেনে নিতে পারে। তো এইভাবে আপনারাও সার প্রয়োগ করবেন। সিটি কম্পোস্ট আমার প্রায় দেওয়া হয়ে গেল। তো এখন আমি আরেকটি সার ব্যবহার করব, সেটি হলো পটাশ। এটি একটা অর্গানিক পটাশ। এটি আমি 2 মুঠো এই গাছের গোড়ায় প্রয়োগ করে দেব। এটি গ্র্যানুলস আকারে থাকে, ছোট ছোট গোটা গোটা গ্র্যানুলস বলা হয় তাকে। তো এই গ্র্যানুলস আকারে থাকে। এখন আমি এই গ্র্যানুলস সার দিয়ে দিচ্ছি, পটাশ অর্গানিক। তো এইভাবে আপনারাও এই সমস্ত সার প্রয়োগ করবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি রক ফসফেট, যেটি একটি অর্গানিক সার। এখানে আমি দিয়ে দিলাম পটাশ এবং ফসফেট, কোনো নাইট্রোজেন সার না, কারণ এই মুহূর্তে আমরা কোনো নাইট্রোজেন সার ব্যবহার করব না। যদি আমরা গাছের গোড়ায় নাইট্রোজেন সার ব্যবহার করি, তখন আমাদের ফলন কমে যাবে। সেই জন্য একবার লাউ আসার পর আপনারা কোনো মতেই নাইট্রোজেন সার ব্যবহার করবেন না। কম্পোস্ট সার, গোবর সার, এই সমস্ত সারে কিছু মাত্রায় নাইট্রোজেন থাকে। সেই সমস্ত নাইট্রোজেনই গাছের জন্য যথেষ্ট। এক্সট্রাভাবে কোনো সার নাইট্রোজেন জাতীয় প্রয়োগ করবেন না। যদি নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ করেন, তাহলে আমাদের গাছের ফুলগুলো পচে যাবে বা ফুল কম আসবে, লাউ কম ধরবে, ফলন কমে যাবে। তো সেই জন্য আমরা যাতে লাউ আসার পর গাছে কোনো ধরনের নাইট্রোজেন সার প্রয়োগ না করি, আমরা শুধুমাত্র পটাশ, ফসফেট এবং মাইক্রো উপাদান কম্পোস্ট সারে রয়েছে, এই সমস্ত সার আমরা প্রয়োগ করতে পারবো। তারপর এখন আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। আপনারাও এভাবে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করে দিবেন, যাতে করে এই যে সমস্ত সার প্রয়োগ করলাম, সারগুলো গলে যায় এবং শিকড়ের মাধ্যমে গাছ যাতে উপাদানগুলো নিতে পারে, যে সমস্ত গাছের জন্য প্রয়োজনীয় সেই সমস্ত উপাদান টেনে নিতে পারে। তো এইভাবে আপনারা পরিচর্যা করুন, দেখবেন আপনাদের গাছে আমার থেকে বেশিও হতে পারে বা আমার সমানও হতে পারে ফলন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।